উপজেলার কসাকাটা থানার 2 কিলোমিটার পূর্বে কসাকাটা ইউনিয়নে অবস্থিত। এই এলাকাটি বিরাট জনবহুল একটি এলাকা। এই এলাকায় শত শত পরিবার ও হাজার হাজার মানুষের বসবাস রয়েছে। হিন্দু মুসলিম সহ সকল পেশার মানুষ এই এলাকায় বসবাস করেন। এই এলাকাটি বড় হওয়ার কারণে এই এলাকাকে 2টি অঞ্চলে ভাগ করা হয়েছে। নায়কের হাট বাজারের পেছনে একটি বিল রয়েছে। এখানকার মানুষ এই বিলকে ছড়া নামে ডাকে। তাই এই বিলের ওপারে যে অঞ্চলটি রয়েছে এটাকে বলে নায়কের হাট ছোট ছড়ার পাড়, এবং এপারে যে অঞ্চলটি রয়েছে এটাকে বলে নায়কের হাট বড় ছড়ার পাড়। অন্যদিকে নায়কের হাট এলাকাটি মূলত বাংলাদেশের উত্তরবঙ্গের শেষ প্রান্ত। এই এলাকাটি বাংলাদেশের শেষ সীমানায় অবস্থান করতেছে। এই এলাকার চারপাশে ভারতের সীমানা কাঁটাতারের মাধ্যমে বেষ্টিত রয়েছে এবং এখান থেকেই বাংলাদেশের সীমানা শেষ ও ভারতের সীমানা শুরু। অন্যদিকে নায়কের হাট এলাকার নামকরণের ব্যাপারে বলা হয়ে থাকে যে প্রাচীনকালে এই এলাকায় নাকি নায়ক বাবু নামের একজন প্রভাবশালী লোক বসবাস করতেন। তাই এই এলাকার মানুষেরা তার নামে এই এলাকার নামকরণ করেন নায়ক বাবুর হাট, নায়কের হাট। এইভাবেই কালক্রমে এই এলাকাটি মানুষের কাছে নায়কের হাট নামে পরিচিতি লাভ করে। এই নায়কের হাটে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও বড় একটি খেলার মাঠ। তাছাড়াও এই খেলার মাঠের পাশে একটি ঈদগাহ মাঠ আছে, যা সবার কাছে পরিচিত। কেননা বছরের 2 ঈদে এই ঈদগাহ মাঠে অনেক সাজানো হয়, গেট তৈরি করা হয়, যা অন্যান্য এলাকায় করা হয় না। এটাই মূলত এই এলাকার অন্যান্য বিশেষত্বগুলোর মধ্যে একটি। অন্যদিকে এই নায়কের হাট এলাকায় ছোট্ট একটি বাজার রয়েছে। এই বাজারটিতেই নায়কের হাট বড় ছড়ার পাড় এবং নায়কের হাট ছোট ছড়ার পাড়ের মানুষজন কেনাবেচা করে থাকেন। তবে হাটের দিন ব্যতীত এই বাজারে বেশি একটা মানুষ হয় না। এই বাজারের হাটবার হলো প্রতি সপ্তাহের শনিবার। এই বাজারের পাশেই একটি কেন্দ্রীয় মসজিদ রয়েছে। এই মসজিদেই এখানকার মানুষজন নামাজ আদায় করে থাকেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এই পর্যন্তই। তথ্য উপস্থাপন করতে সাময়িক কিছু ভুল হয়ে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।